হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো মূর্তিকে সিজদা করেননি। অল্প বয়সে তার পিতা তাকে মূর্তি ঘরে নিয়ে যান আর বলেন, এটা তোমার সবচেয়ে বড় খোদা, সবচেয়ে বড় প্রভু, তাকে সিজদা করো। যখন তিনি মূর্তির সামনে গেল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। আমি বিবস্ত্র, আমাকে বস্ত্র দাও। আমি পাথর ছুঁড়ে মারছি, তুমি যদি সত্যিকার খোদা হয়ে থাকো তাহলে নিজেকে বাঁচাও, নিজেকে সেভ করো। তিনি একটি পাথর ছুঁড়ে মারলেন। পাথরের আঘাতে মূর্তিটি মাটিতে লুটিয়ে পড়ল। পিতা এই অবস্থা দেখে খুবই রাগান্বিত হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চেহারায় একটি থাপ্পড় মারল, তার চেহারায় আঘাত করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মায়ের কাছে নিয়ে এলো এবং সমস্ত ঘটনা বললেন। মা বললেন, আমার ছেলেকে তার অবস্থায় ছেড়ে দিন, তাকে নিয়ে টানা হেচড়া করবেন না। যখন সে ভূমিষ্ঠ হলো, দুনিয়াতে আসলো, তখন অদৃশ্য হতে আওয়াজ এসেছিল, ইয়া আমাতাল্লাহি আলা তাহকিকি আবশিরি বিল ওয়ালাদিল আতিকি ইসমুহু ফিস সামাই সিদ্দিকু লি মুহাম্মাদিন সাহিবু ওয়া রফিক। হে আল্লাহর, হে আল্লাহ পাকের সত্যিকার বাদী, তোমাকে সুসংবাদ দেওয়া হচ্ছে, এ শিশুটি আতিক বা মুক্ত, আসমানে এর নাম হচ্ছে সিদ্দিক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সফর সঙ্গী হবে, ওনার সাথী হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মজলিসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটি বর্ণনা করেন। যখন ঘটনা শেষ করলেন, জিব্রাইল আলাইহিস সালাম সাথে সাথে আসলেন আর বললেন, সাদাকা আবু বকরিন ওয়া হুয়া সিদ্দিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য বলেছেন আর তিনি হচ্ছেন সত্যবাদী। এই হাদিসটি ইমাম আহমদ কোস্তালানী রহমাতুল্লাহ আলাইহি শরহে সহিহ বুখারীতে উল্লেখ করেছেন। শরহে সহিহ বুখারীতে উল্লেখ করেছেন ৮ নম্বর খণ্ড ৩৭০ নম্বর পৃষ্ঠা। এই হাদিস দ্বারা বুঝতে পারলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মূর্তির বিরোধিতা করেছেন, আল্লাহর রাসূলও মূর্তির বিরোধিতা করেছেন। মূর্তির পূজা করা যাবে না, মূর্তিকে সেজদা করা যাবে না, ডাইরেক্ট হারাম, এক আল্লাহর ইবাদত করতে হবে।